This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির ও সেমিনার উদ্যোক্তা ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি। এই শিবিরে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি দেওয়া হয় সুস্থ থাকার পরামর্শ, যার প্রধান ভূমিকায় কিংবদন্তি চিকিৎসক প্রকাশ মল্লিক। কারোর কাছে তিনি ভগবান, কারোর কাছে ভরসার শেষ আশ্রয়। তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। বিগত 40 বছর ধরে অক্লান্তভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন ডাক্তারবাবু ও তাঁর সংস্থা। বর্তমানে চিকিৎসার খরচ বেড়েছে হু হু করে, তাই দুস্থ রোগীদের কথা মাথায় রেখে ডাক্তার মল্লিক প্রায় বিনামূল্যে বিভিন্ন শিবিরে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। যেমনটা দেখা গেল ময়না এবং দক্ষিণ বারাসতে। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসতে চিকিৎসা শিবিরে 87 জন রোগীর চিকিৎসা করলেন নিজের হাতে, দিলেন সুস্থ থাকার পরামর্শ। ছিলেন ডাক্তার কার্তিক নস্কর, ডাক্তার তপন কুমার মণ্ডল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। এই শিবিরে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি পাশে পেয়েছিল বিদ্যা ভারতী ফাউন্ডেশনকে। এবং হোমিওপ্যাথি যে বর্তমান সময়ে প্রাসঙ্গিক সেটাই আজকে আমাদের বক্তব্যের বিষয়। অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি মানে সর্দি কাশি জ্বরের চিকিৎসা, ক্যান্সার থেকে শুরু করে জানা জটিল এমনকি বন্ধাত্মের চিকিৎসা করা সম্ভব। এবং হোমিওপ্যাথির প্রাসঙ্গিকতা এই কারণেই সারা বিশ্বে, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো এই যে ডার্ক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যাকে বলে সুপার ভাগ, অর্থাৎ এলোপ্যাথি ওষুধ বেশি খাওয়ার কারণে তা কিন্তু আর কাজ করছে না। কিন্তু এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করলে সেরকম কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কম এবং ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, হৃদরোগ যত রকমের চিকিৎসা আছে সেটা করা সম্ভব। শুধু দক্ষিণ বারাসতেই নয়, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ময়নাতেও হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির। এটিরও উদ্যোক্তা ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। এই শিবিরে 187 জন রোগীর চিকিৎসা করেন ডাক্তার প্রকাশ মল্লিক ও ডাক্তার পার্থসারথী মল্লিক। শুধু তাই নয়, এই শিবির থেকে প্রবাদ প্রতিম চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক ঘোষণা করেন, কোন স্কুল, কলেজ, ক্লাব বা প্রতিষ্ঠান দুস্থ মানুষের সেবায় বিনামূল্যে এই ধরনের শিবির করতে চাইলে যোগাযোগ করুন এই দুটি নম্বরে 9830234487 অথবা 9830502543 এই নম্বরে। কিছু দেওয়ার নেই, সেই জন্য ওনাকে আমরা এই যে আপনারা মন্দির করেছেন, মন্দিরের প্রয়োজন। আমরা ডাক্তার, আমরা মানুষকে সুস্থ রাখি শারীরিকভাবে, আর মানুষকে যদি মানসিকভাবে সুস্থ রাখতে হয় তাহলে মন্দিরের প্রয়োজন। মানে আমরা এখন কানতে ভুলে গেছি। মন্দিরে এই সুস্থভাবে এখানে যে মজাক করে ঘরে বসে আপনি শান্তভাবে দুদণ্ড বসে যদি আপনি মাকে ডাকেন, মাকে ডাকার জন্য ধার্মিক দিক আছে, কিন্তু শারীরিকভাবে যেটা হয় সেটা হচ্ছে আপনার মনে শান্তি আসে, আর শান্তি ছাড়া কখনোই শরীর সুস্থ হতে পারে না। এবং সেই জন্য মন্দির, আমি বলি কি, এটা একটা অক্সিজেন, মানসিক অক্সিজেন। তাই আমি মন্দির কমিটির সকলকেই, তারা এরকম একটা মেলার আয়োজন করেছেন, প্রতি বছর খরচ আছে, সমস্যা আছে, ঝামেলা আছে, তা সত্ত্বেও এই যে মানুষের মিলন মেলার ব্যবস্থা করা এবং আজকে এরকম প্রাঙ্গণে আমাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সেই সঙ্গে আমি এই বিষ্ণুবাবুকে আমাদের তরফ থেকে সমাজ কল্যাণ, আমি মনে করি সমাজ কল্যাণ যেমন স্বাধীনতা আন্দোলন করে, এই মন্দিরের মধ্যে ওই মন্দির কিন্তু আমরা থাকবো না, উনিও থাকবেন না, কিন্তু এই মন্দির থাকবে, মানুষের কান্না জল এখানে শুষে নিতে পারবে মা কালী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাকে এই পুরস্কারে, সমাজ কল্যাণ পুরস্কারে ভূষিত করি। কলকাতা থেকে জেলা, চেম্বারে চেম্বারে শয়ে শয়ে রোগীর ভিড়, কিন্তু শত ব্যস্ততা সত্ত্বেও তিনি ভোলেন না দুস্থ রোগীদের কথা। তাই নিজেই উদ্যোগ নিয়ে চালিয়ে যাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবির। তাই তো তিনি আক্ষরিক অর্থেই মানুষের ডাক্তার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।